সবাই মিলে এরকম করলে আমি কি করে এগোই মা জননীরা? সময় থাকতে থাকতে আবার পৌঁছতে না পারলে তো ওদিকে বল্লগ্ন পার হয়ে যাবে। না বাবা, আর আটকাবো না, এবার তোমরা রওনা হও। চলো গো মেজ দাদা, চলো। তোমার বউ নিয়ে তুমি তোমার ঘরে যাবে, আমরা পথ আগলাম আর কি। মেয়ে যেদিন প্রথম ঘরে এসেছিল সেদিনই তো জানতুম একদিন না একদিন পরের ঘরে পাঠাতেই হবে, কিন্তু তার শেষ সময় যে এত তাড়াতাড়ি আসবে আমরা কখনো ভাবিনি। হায় মা, আমি ওকে যেতে দেবো না। ও যে দুধের শিশু, ও আমাকে ছাড়া কি করে আমার কাছে এখনো যে কেঁপে কেঁপে ওঠে। ওকে আমি যেতে দেবো না। ও চলে গেলে আমার সঙ্গে কাজের করতে যাবে কে? কি করছো তোমরা? মশাই শুনুন, বউ নিয়ে যাচ্ছেন যে বড়, পালকি কোথায়? পালকির ব্যবস্থা তো হয়নি তাহলে মশাই। সে কি? হ্যাঁ, বর নিজেই তো পায়ে হেঁটে বিয়ে করতে এলো, আপনি দেখলেন? তুমি কি পাগল হলি নাকি? কেন বর দাদা, শেষ দাদা খারাপ কি বলেছে? এত তো পথ কেউ হেঁটে যাবে নাকি? বোঝো, এখন কি এই ছুতোতে তোরা মেয়ের যাত্রা বন্ধ করবি? না, এ তো ভারী মুশকিল হলো। আচ্ছা, আমার বউ, তাকে আমি হাঁটিয়ে নিয়ে যাবো কি দৌড় করিয়ে নিয়ে যাবো সে তো আমি বুঝবো নাকি? না, সে তোমরা হেঁটে যাও, আমাদের মেয়ে হেঁটে যাবে না। তবে আমাদের মেয়ে আমি কোলে করে দিয়ে আসবো। এমন এমন কচি পা, এ কখনো পারে অতটা পথ হাঁটতে? বেশ তো, ভালোই হবে, কুড়ো মশার কোলে চেপে যাবে। চলো গো, চলো দাদা, চলো গো, চলো। যাক, এ তোমার বড় সুকৃতি বাবা রাম রাঘব। বলতে গেলে যথাসময় তুমি নড়ে চড়ে উঠেছিলে বলেই বিয়ের জোরটা লাগলো। গোড়ায় আমি সেই কথাই ভাবতাম লাহামশাই। এখন নয় কেন? ওরে বাবা, এই কামারপুকুর গ্রামের লোকেদের ওই বিয়ের বরযাত্রীতে যাওয়া, আর ওই জয়রামবাটির লোকেদের বিয়ের উৎসব নিয়ে ধুমধাম, এইসব মাতামাতি দেখে আমার যেন কেমন মনে হয়েছে এই সবই দৈবের নির্ঘণ্ট, আমরা শুধু উপলক্ষ মাত্র। তা বলতে পারো। এই তো ধরুন না, আমি এখন শিহর গ্রাম থেকে আসছি, আসার পথে শুনলাম ছোট মামা সবে নাকি তার বউকে নিয়ে রওনা হয়ে গেছে, আর গ্রাম শুদ্ধ লোক হাপুস নয়নে কাঁদতে কাঁদতে সেই মেয়ের পেছু নিয়েছে। কেন?
সবাই বলছে নাকি লক্ষ্মী ঠাকুর গ্রাম থেকে চলে যাচ্ছে। হতে পারে। শুনেছি সেখানেও নাকি ওই মেয়ের জন্মবৃত্তান্ত নিয়ে অনেক অলৌকিক ঘটনা আছে। হ্যাঁ জমিদার মশাই, অলৌকিক, তবে মিথ্যে নয়। এই কথা তুমি আগে জানতে? আগে এই বিয়ের খবর আনার আগে, মানে মেয়ের সাথে সম্বন্ধ করতে যাওয়ার আগে আমি যেটুকুনি খবর পেয়েছিলাম, সৎ ব্রাহ্মণ ঘর, মেয়ে নাকি সুলক্ষণা। এখন আবার বিয়ের পরে শুনছি তার মধ্যে নাকি দেবী ভাবও আছে। এদিকে আমাদের ছোট মামার কথা আমরা তো সবাই জানি। তাহলেই বলুন, এই সবই দৈবের নির্ঘণ্ট কিনা? এই ঘটনাটা ঘটারই ছিল, আমাদের দিয়ে শুধু আয়োজনটুকু করিয়ে নিয়েছে এই মাত্র। সত্যি কথা বলতে গেলে কি জমিদার মশাই, ছোট মামার এই বিয়ে নিয়ে আমার উৎসাহ উদ্দীপনা কম ছিল না। এখনো যে নেই এমনটি বলছি না, কিন্তু কিন্তু কি? কথাটা বলতে আমার যেন কিরকম বাদো বাদো ঠেকছে। মানে আমি ঠিক বুঝিয়েও বলতে পারছি না। ছোট মামা যেন কেমন করে জানতো ওই বাড়িরই ওই মেয়ের সঙ্গেই তার বিয়েটা হবে। মানে ছোট মামার কথা শুনেই তো আমি জয়রামবাটির রামচন্দ্র মুখার্জিদের বাড়িতে গেছিলাম। নয়তো ধরুন না, ওই আগের সম্বন্ধটা সেটাও তো ওই জয়রামবাটির জয়রাম মুখার্জিদের বাড়িতেই হয়েছিল। ওই রামচন্দ্র মুখার্জি কিরম যেন উনি জ্ঞাতি ভাই হন। হ্যাঁ, তারা সে বিয়ে নাকচ করে দিয়েছিলেন। হ্যাঁ, পাত্র নাকি পাগল, পাত্র নাকি খ্যাপা, এসব বলে বিয়েটা নাকচ করে দিয়েছিল। আচ্ছা, কদিন আগে তো গদাই শিয়রে গিয়েছিল তোমাদের বাড়িতে কটা দিন থাকতে। হ্যাঁ জমিদার মশাই, ব্যাপারটা আমার তখনই বোঝা উচিত ছিল, কিন্তু আমি ঠিক বুঝে উঠতে পারিনি। আসলে তখন ওই সবে সবে রানী মন্দির থেকে ছোট মামা এসছে। দিদিমা অবশ্য বলেছিল কলকাতা থেকে কি সব রোগ ভোগ যেন নিয়ে এসেছে। তোমার মতো মানুষটি ঘর সংসার করে যে কি বিপদ। যত বলি দাদা দাদা একটু রোসো, একটু সময় নাও, না কে কার কথা শোনে? একেবারে দিনক্ষণ ঠিক করে বিয়ে লাগিয়ে দিলে। তো আমাকেই কেন দোষ দিচ্ছিস শুধু? তোর বউঠানো তো। মেয়ে চলে গেলে এমন যে লাগবে আমি বুঝিনি গো, আমি বুঝিনি। আমার বুকের ভেতরটা হু হু করছে, আমার বুকের ভেতরটা হু হু করছে। আমি আর পাচ্ছি না রে, আমি আর পাচ্ছি না। কি যে হয়ে গেল কে জানে। জামাই যে কাপায় তো পরিষ্কার বোঝা গেল। শ্রীরাম